এরা এই শিপমেন্টের 1 বছরের জন্য বা 6 মাসের জন্য এরা পথে শেষ ভাই, এরা পথের ভিখারি হয়ে যাবে এখন। এই যে আমার ফাইলে কালকে আমরা বৃহস্পতিবারে 5টা ফাইলের মধ্যে একটা ফাইল একটা শিপমেন্টে অ্যাসেসমেন্ট করছি 69 লাখ টাকা। অ্যাকচুয়ালি এই যে ঘটনা ঘটলো, দুর্ঘটনা ঘটলো বা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, এটা কিন্তু খুব সহজে নিয়ন্ত্রণ করা যেত। কিন্তু এখানে সিভিল এভিয়েশন এবং আমাদের বাংলাদেশ বিমান হ্যান্ডলিং এজেন্ট যারা আছেন, ওনারা যদি তৎপর হতেন সঙ্গে সঙ্গে অ্যাটলিস্ট যেখানে অলমোস্ট ধ্বংস হয়ে গেছে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসতো। এখন দেখা গেছে অলমোস্ট 90 থেকে 95% শেষ হয়ে গেছে। এর দায়ভার নিতে হবে একমাত্র সিভিল এভিয়েশন এবং বাংলাদেশ বিমান হ্যান্ডলিং এজেন্টকে, কেননা তাদের নিজস্ব ফায়ার সার্ভিস আছে, পাশাপাশি আমাদের 37টা ইউনিট আসছে, তারা কেন নিয়ন্ত্রণ করতে পারল না সহজে? তাহলে এই দুর্বলতা কাদের? অবশ্যই এটা ম্যানেজমেন্টের। এই দুর্বল ম্যানেজমেন্টের কারণেই এই অবস্থা। এইটার কারণে বাংলাদেশের ভাবমূর্তি ওয়ার্ল্ডের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। আমাদের 20 থেকে 30,000 পরিবার একবার পথে মানে নিঃস্ব হয়ে গেলাম আমরা এখন। তারও বেশি হইতে পারে। এর সাথে পাশাপাশি যারা ছোটখাটো আমদানিকারক আছে, উদ্যোক্তা আছে, যেমন একটা শিপমেন্টে 10 লাখ বা 15 লাখ টাকা 20 লাখ টাকার এলসি খুলছে, এরা এই শিপমেন্টের 1 বছরের জন্য বা 6 মাসের জন্য এরা পথে শেষ ভাই, এরা পথের ভিখারি হয়ে যাবে এখন। এই যে আমার ফাইলে কালকে আমরা বৃহস্পতিবারে 5টা ফাইলের মধ্যে একটা ফাইল একটা শিপমেন্টে অ্যাসেসমেন্ট করছি 69 লাখ টাকা। এটা গভর্নমেন্ট ডিউটি আসছে, ডিউটি জমা দিব, জমা দেয় নাই এখনো, জমা দিব। এরকম আরো 4টা শিপমেন্ট অ্যাসেসমেন্ট করার বাকি আছে, প্রক্রিয়াধীন, কাজ চলতেছে। বাট আমার 3.5 কোটি টাকার মতো প্রায় মানে রাজস্ব আমরা জমা দিতাম, সে জায়গায় এখানে মাল আছে কমপক্ষে 15 থেকে 20 কোটি টাকার মাল। ঠিক আছে, এইভাবে আমার মতো আরো বহুত ভাইরা বহুত আমদানিকারক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ফায়ার সার্ভিস ছিল, এই যে ফায়ার সার্ভিসটা হয়তো বা স্ট্রং না, ফায়ার সার্ভিসকে কল দিছে, হয়তো তারা স্ট্রংলি আসতে পারে নাই, টাইমলি আসতে পারে নাই, লেট করছে আসতে। হ্যাঁ, ওই যে ওনাদেরকে ঢুকতে দেয় না সিভিল এভিয়েশন বিমান, ওনাদেরকে ঢুকতে, ওনাদের পারমিশন না দিলে ওনারা ঢুকতে পারবে না। এখন এটা তো সিভিল এভিয়েশন এবং বিমানের কেস, ওনারা তো ওনাদেরকে ঢুকতে দেয়নি। হ্যাঁ, কিছুটা রিডিউস হতো, হয়তো এত নষ্ট হতো না, পুরো বিল্ডিং পুড়ে গেছে, হয়তো বা সামান্য কিছু ক্ষতি হতো। এখানে যেখানে আগুন লাগে সেখানে তো পারমিশনের কোনো ইস্যু নাই। আগুনটা লাগছে এই জায়গায়, এই বিল্ডিং এ, এইখানে প্রথমে আগুন লাগছে, লাগার পরে আস্তে আস্তে এটা সরে ভিতরে 4-5টা হলো আছে ফায়ার সার্ভিস আছে, বিমানে ফায়ার সার্ভিস। তারা কি করলো? তাদের তো উচিত ছিল যে এখানে এসে তাদের আগুন লাগানো, এখানে পারমিশন তো করার কথা না। আগুনটা লাগার পরে এদের একটা গাফিলতি আছে, এদের টোটাল গাফিলতি ছাড়া এটা হয় না। কারণ এই বিল্ডিং থেকে আগুন এত করে ছড়ানো আস্তে আস্তে তো একবারে তো ছড়ায় নাই, অনেকক্ষণ লাগছে। তারা কি করলো? কালকে আনুমানিক 1:30টার দিকে এখানে আগুনের সূত্রপাত শুরু হয়। মেবি এখানে একটা ওয়ার্কশপ ছিল, ওইখান থেকে সূত্র হয়। আগুনের আনুমানিক দীর্ঘকাল ছিল প্রায় 7 ঘন্টা। এখান থেকে প্রায় 1 ঘন্টা এখানেই ছিল। এখান থেকে যাইতে যাতে ওখানে আগুন সরে যায়, এখানে অনেক হাফ কিলো দূরে আগুনের লেলিহা ছড়ায় যায়। আমার পার্সোনাল অপিনিয়নে ওই দিক থেকে যদি এখানকার কর্তৃপক্ষ লোকজন তাদের ঢোকাইয়া ওই দিক থেকে অনেক মাল বের করতে পারতো, কিন্তু তারা করে নাই আইনের বাধ্যবাধকতার কারণে। আমি ওয়ালটনের সিএনএফ সার্ভিস থেকে আমাদের প্রায় 3 কোটি টাকার উপরে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। এর জন্য আমরা হলো এই কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্টভাবে এই ক্ষয়ক্ষতি নির্বারণ করে যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।